আসসালামু আলাইকুম সবাইকে। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমার চ্যানেল সঞ্জিতা জান্নাত কনকে চলে এলাম। আমি সঞ্জিতা জান্নাত কনক পড়াশোনা করছি কিরগিজস্তানে, কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে ফাইনাল ইয়ারে। আজকে আমি কথা বলবো কিরগিজস্তান ব্যতীত অন্য কান্ট্রি নিয়ে, কেননা অনেকেই আমাকে প্রশ্ন করছে যে কিরগিজস্তানের অ্যাডমিশন বিষয় নিয়ে, বাট কিরগিজস্তান অ্যাকচুয়ালি বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ, যার কারণে এখন এখানে নতুন কোনো স্টুডেন্টের ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে না, ইভেন ভিসা অ্যাপ্লাই হচ্ছে না। আর যদি অ্যাপ্লাই হয় সেটা রিজেক্ট আসছে। তো আপাতত আমি সবাইকে বলবো, স্টুডেন্টকে ইভেন প্যারেন্টসকেও বলবো যে কিরগিজস্তানে যেন অ্যাপ্লাই না করেন, এটাই বেটার। তবে হ্যাঁ, কিরগিজস্তানের বাইরেও আরো কিছু কান্ট্রি আছে যেখানে কিরগিজস্তানের মতোই কারিকুলাম, কিরগিজস্তানের মতোই সিস্টেম, ইভেন খরচগুলো কিরগিজস্তানের মতোই। তাজিকিস্তানের কারিকুলাম এবং কিরগিজস্তানের কারিকুলাম অলমোস্ট সেম, অলমোস্ট বলতে মোটামুটি সবই সেম। এখানে যেরকম 5 বছর এমবিবিএস কোর্স, তাজিকিস্তানেও 5 বছর এমবিবিএস কোর্স। তো আমি সবসময় স্টেট মেডিকেল নিয়ে যেহেতু কাজ করি, ওখানে তাজিকিস্তানের স্টেট মেডিকেলও আছে, এছাড়া প্রাইভেট মেডিকেলও আছে। তো আমি আমার পার্সোনাল সাজেশন যে স্টেট মেডিকেলে যাওয়ার জন্য। তো তাজিকিস্তানে যে স্টেট মেডিকেলটার নাম, ওটা হচ্ছে অ্যাভিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। সেটার পড়াশোনা খুবই ভালো এবং ওখানে হোস্টেল, মেস, যাবতীয় যেই ফেসিলিটিস বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সবকিছুই খুবই ভালো মতো রুলস মোতাবেক করা হয়। তো এখন যদি আমি হোস্টেলের বিষয় বলি, হোস্টেল হচ্ছে ছেলে এবং মেয়েদের সেপারেট হোস্টেল। আর হচ্ছে খাবার, ওখানে পাকিস্তানি খাবার আছে, ইন্ডিয়ান খাবার আছে। বাংলাদেশি খাবার এখনো ওভাবে প্রোভাইড করা হয় না, তবে আস্তে ধীরে সেটা হয়ে যাবে, কারণ তাজিকিস্তানে স্টুডেন্ট যাচ্ছে অলমোস্ট 1-2 বছর ধরে, বাংলাদেশি স্টুডেন্ট। কিন্তু এর থেকে পুরনো যেগুলো স্টুডেন্ট আছে, পাকিস্তানি, ইন্ডিয়ান বা আদার্স কান্ট্রির স্টুডেন্টগুলো তার আগে থেকে যাচ্ছে ওখানে। তো যার কারণে এখনো বাংলাদেশি ম্যাচ ওভাবে চালু করা হয়নি। তবে হ্যাঁ, ইন্ডিয়ান এবং পাকিস্তানি খাবার সিমিলার উইথ আস, তো আপনারা খাবার নিয়ে কোনো টেনশন করার কথা না। আর হচ্ছে পড়াশোনার রুলস, পড়াশোনার সিস্টেম খুবই ভালো। এমবিবিএস 5 বছর কোর্স, 5 বছর পর আপনি চাইলে সেখানে হচ্ছে ইন্টার্নশিপ করতে পারবেন, ইভেন চাইলে আপনি বাংলাদেশে বিএমডিসি দিয়ে তারপর বাংলাদেশে ইন্টার্নশিপ করতে পারবেন। এটা হচ্ছে এমবিবিএস এর কথা বললাম। তাজিকিস্তানে আপনি চাইলে, যারা বাংলাদেশে আমাদের সম্মানীয় ডাক্তাররা আছেন, ডাক্তার ভাইয়া আপুরা, তারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন মানে ক্লিনিক্যাল রোটেশন, ক্লিনিক্যাল যে অর্ডিনেন্টেরা না বলে, ওটাও করতে পারবেন। তো তাজিকিস্তানের অ্যাপ্লাইয়ের সিস্টেম আমি এখন বলবো। তাজিকিস্তানে অ্যাপ্লাইয়ের জন্য ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো, যে কোনো জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন। আর তাজিকিস্তানে অ্যাপ্লাইয়ের জন্য যে যে পেপারসগুলো জরুরি সেগুলো আমি বলছি। প্রথমে হচ্ছে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট। আর এরপর হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি, পাসপোর্টে যেখানে আইডেন্টিটি লেখা থাকে সেই 2 পেজের স্ক্যান কপি। এরপর হচ্ছে 1 কপি ছবি, যেটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এমন কোনো রুলস নেই যে কান খোলা হতে হবে বা কান ঢাকা, এরকম কোনো কোনো সমস্যা নেই। আপনি হিজাব পরেও পিকচার দিতে পারবেন, ছেলেরা টুপি পরে পিকচার দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। এরপর আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারবেন, অথবা আমার যে ইমেল অ্যাকাউন্টে দেওয়া আছে ওখানেও সেন্ড করে দিতে পারবেন। তো তাজিকিস্তানের স্টুডেন্ট এবং অভিভাবকদের জন্য বলছি, নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারবেন। ওখানে পড়াশোনার মান যেরকম ভালো, খাবার দাবার, হোস্টেল ফ্যাসিলিটিস সেরকম ভালো। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য হাই ফ্যাসিলিটিস দেওয়া হয়, যার কারণে স্টুডেন্টদের আদার্স ফ্যাসিলিটিস নিয়ে কোনো চিন্তা করার বিষয় না। আর ওখানে ওয়েদারও খুব সুন্দর। তো আপনারা নির্দ্বিধায় তাজিকিস্তানে অ্যাপ্লাই করেন। আজকের মতো এখানেই শেষ করছি।